আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। এদিকে মার্কিন ও ব্রিটিশ জাহাজে আবারও হামলা চালালো ইয়েমেনের সেনারা। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবনা নিয়ে যা বললেন নেতানিয়াহু। গাজা ইসরায়েলি বিমান হামলা, আরও 13 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিন প্রশ্নে পশ্চিমাদের অবস্থান গণতন্ত্র বিরোধী, বলছে ইরান। এদিকে ইউক্রেনে রাশিয়ার বিমান হামলায় 5 জনের মৃত্যু। নির্বাচনের দিনেও পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরাকে মার্কিন হামলা, ইরানপন্থী কমান্ডার নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। মার্কিন ও ব্রিটিশ জাহাজে আবারও হামলা চালালো ইয়েমেনের সেনারা। ইয়েমেনের সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ে জানিয়েছেন, তার দেশের নৌবাহিনী নতুন করে আমেরিকা এবং ব্রিটিশ জাহাজে 2 দফা হামলা চালিয়েছে। আজ সকালে রাজধানী সানা থেকে টেলিভিশনে সম্প্রচারিত এক প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন তিনি। জেনারেল সারি বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের বড় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগরে ইয়েমেনের সামরিক বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, ইয়েমেনের সেনারা নতুন করে মার্কিন মালিকানাধীন ইস্টার্ন নাসিয়া এবং ব্রিটিশ মর্নিং টাইড নামের 2টি জাহাজের ওপর হামলা চালায়। ইয়েমেনের নৌবাহিনী উপযুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজ দুটিতে নিখুঁতভাবে হামলা চালিয়েছে বলে তিনি উল্লেখ করেন। ইয়েমেনি সামরিক বাহিনী মুখপাত্র বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকার অসহায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং মার্কিন ও ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে আগ্রাসনের জবাবে লোহিত সাগরে শত্রুদের জাহাজে হামলা চালানো হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, লোহিত সাগর এবং আরব সাগরে আমেরিকা ও ব্রিটেনের সমস্ত জাহাজ এখন থেকে ইয়েমেনের সামরিক বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবনা নিয়ে যা বললেন নেতানিয়াহু। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। এই আলোচনার প্রস্তাবনা মূল্যায়ন জমা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এরপর এ নিয়ে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। নেতানিয়াহু হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যেই গাজায় সম্পূর্ণ বিজয় অর্জিত হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, হামাসের প্রস্তাব উদ্ভট ও বাস্তবতা বিবর্জিত। তাদের এই প্রস্তাব মেনে নেওয়ার মানে হামাসকে পরবর্তী হামাসের প্রস্তুতির সুযোগ দেওয়া। এখন চূড়ান্ত বিজয় ছাড়া আমাদের আর কোনো কার্যকর সমাধান নেই। নেতানিয়াহুর এই বক্তব্যকে তীব্র সমালোচনা করেছেন হামাসের অন্যতম মুখপাত্র সামি আবু জহুরি। তিনি বলেছেন, এটি আসলে নেতানিয়াহুর রাজনৈতিক স্ট্যান্ডবাজি। নিজের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য তিনি সংঘাতকে জিয়ে রাখতে চান। এর আগে গতকাল রয়টার্স জানায়, আরও এক ধাপে যুদ্ধবিরতির প্রস্তাবও জমা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। তবে গোপনীয়তার মধ্যেও সেই প্রস্তাব ফাঁস হয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের প্রস্তাবনায় এই ধাপে 45 দিন ধরে 3 স্তরের যুদ্ধবিরতির প্রস্তাব করা হয়েছে। ফলে 3 ধাপে মোট 135 দিনের যুদ্ধবিরতি হবে। গত সপ্তাহে কাতার ও মিশরের মধ্যস্থতায় ও যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় এ নিয়ে আলোচনা হয়। প্রস্তাব অনুসারে যুদ্ধবিরতির সময় উভয়ের মধ্যে বন্দি বিনিময়, গাজাকে পুনর্গঠনের কাজ, উপত্যকা থেকে ইসরায়েলের সৈন্যদের সম্পূর্ণভাবে প্রত্যাহার এবং মরদেহ আদান প্রদান করা হবে। গাজা ইসরায়েলি বিমান হামলা, 13 ফিলিস্তিনি নিহত। গাজায় ইসরায়েলি বিমান হামলায় 13 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরা টেলিভিশন চ্যানেল এই খবর জানিয়েছে। টিভি চ্যানেলের খবরে বলা হয়েছে, এই মানুষগুলো পানির জন্য হাঁটছিলেন। আরও বেশ কয়েক আহত ফিলিস্তিনিকে আহলি আল হাসপাতালে পাঠানো হয়েছে। গত 7 অক্টোবর মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন গাজা উপত্যকা ভিত্তিক কট্টরপন্থী ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ডে আকস্মিকভাবে আক্রমণ শুরু করে। গাজা সীমান্তের কাছে বসবাসকারী অনেক ইসরায়েলি কিবুতজ বাসিন্দাকে হত্যা করে এবং শিশু, বৃদ্ধ এবং মহিলা সহ 240 জনের বেশি ইসরায়েলিকে অপহরণ করে। জেরুজালেমের ওল্ড সিটির টেম্পল মাউন্টে আল আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের আক্রমণাত্মক পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে হামাস হামলা চালায় বলে দাবি করেছে। ইসরায়েল গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধ ঘোষণা করে ও ছিটমহল লেবানন ও সিরিয়ায় কিছু এলাকায় বোমাবর্ষণ শুরু করে। পাশাপাশি গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান চালায়। পশ্চিম তীরেও সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। ফিলিস্তিন প্রশ্নে পশ্চিমাদের অবস্থান গণতন্ত্র বিরোধী, বলছে ইরান। গাজা যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন দেওয়ার জন্য আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন,
ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নির্ধারণের পথে বাধা সৃষ্টি করে পশ্চিমারা প্রকৃতপক্ষে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে। গতকাল রাজধানী তেহরানে ইসলামের বিপ্লবের ৪৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রধানত বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এতে প্রেসিডেন্ট রাইসি বলেন, পশ্চিমারা নিজেদেরকে গণতন্ত্রের ব্যাপারে চ্যাম্পিয়ন বলে দাবি করে, অথচ ফিলিস্তিনিদের ভাগ্য নির্ধারণের অধিকারকে বাধাগ্রস্ত করছে। প্রেসিডেন্ট রাইসি বলেন, আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা যারা এই গণতন্ত্রের কথা বলবে তাদের উচিত হবে ফিলিস্তিনিদের ভবিষ্যতের নির্ধারণের বিষয়ে কোনো রকমের হস্তক্ষেপ না করা, বরং একমাত্র ফিলিস্তিনিরাই তাদের ভবিষ্যৎ ঠিক করবে। তিনি আরও বলেন, আপনারা যারা গণতন্ত্রের কথা বলেন তাদের অবশ্যই করণীয় হচ্ছে প্রতিটি ফিলিস্তিনি মুসলিম, খ্রিস্টান অথবা ইহুদি যাই হোক না কেন তাকে ভোটের অধিকার দেওয়া। গাজা উপত্যকা ইসরায়েলে আগ্রাসন ও গণহত্যার বিষয়ে প্রেসিডেন্ট রাইসি বলেন, এটি সত্যিই দুঃখজনক যে আমেরিকা ও পশ্চিমা দেশগুলো এই গণহত্যামূলক যুদ্ধকে সমর্থন করছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলো রক্তপাত বন্ধ করতে পারছে না। তিনি বলেন, আমেরিকা এবং পশ্চিমারা এই অপরাধযজ্ঞে সমর্থন দিচ্ছে এবং আন্তর্জাতিক সংগঠনগুলো যথেষ্ট কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এর চেয়ে বড় দুঃখের বিষয় আর কি হতে পারে। ইরানের প্রেসিডেন্ট বর্তমান বিশ্ব ব্যবস্থাকে সংস্কারের আহ্বান জানিয়ে বলেন, এই অন্যায় ব্যবস্থা ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি সৃষ্টির সুযোগ করে দিয়েছে। তিনি চলমান সংঘাতে ফিলিস্তিনিদেরকে চূড়ান্ত বিজয়ী এবং দখলদার ইসরায়েল সরকারকে পরাজিত বলে অভিহিত করেন। রাইসি বলেন, বিজয় ফিলিস্তিনি জাতির এবং ইসরায়েলি সরকার পরাজিত হয়েছে কারণ তারা পূর্ব ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। ইউক্রেনে রাশিয়ার বিমান হামলা, ৫ জনের মৃত্যু। ইউক্রেনের শহরগুলোতে স্থানীয় সময় সকালে গতকাল রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৫ জন নিহত এবং আরও ডজন খানেক আহত হয়েছে। ইউক্রেনের কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় হলসিয়েভস্কি জেলায় ফ্ল্যাটের একটি ব্লকের হামলায় ৪ জন নিহত হয়েছে। এছাড়া কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে ১ জন নিহত হয়েছে। এ সময় পুরো দেশকে বিমান সতর্কতার মধ্যে রাখা হয়েছিল এবং পুলিশ সীমান্তের কাছে লভিভ পর্যন্ত পশ্চিমে হামলার খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে ইউক্রেনের কমান্ডার ইন চিফ ভ্যালেরি ঝালুঝনি বলেছেন, রাশিয়া ৬৪টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে, যার মধ্যে ৪৪টিকে বাধা দেওয়া হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনীর মতে রাশিয়ান ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো পশ্চিমাঞ্চলীয় লাভিভ, তার্নোপিল ও ইভানো ফ্রাঙ্কিভসের উপরে শনাক্ত করা হয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রাথমিকভাবে বলেছিলেন, আমাদের দেশের বিরুদ্ধে আরেকটি বড় হামলায় ২ জন নিহত হয়েছে। ১৮ তলা আবাসিক ভবনের ধ্বংসস্তূপে আরও ক্ষতিগ্রস্ত বস্তু পাওয়া গিয়েছে। নির্বাচনের দিনেও পাকিস্তানি বিস্ফোরণ। ভোটের দিনেও পাকিস্তানে বিস্ফোরণের ঘটনা ঘটে গেছে। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিস্ফোরণ হয়েছে বলে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগের দিনেও দেশটিতে জোড়া বিস্ফোরণ ঘটেছে। দেশটিতে ২ প্রার্থীর কার্যালয়কে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এতে নিহত হয় অন্তত ২৮ জন, আহত অর্ধশতাধিক। দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দ্বাদশ সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১২ কোটি ৮০ লাখ ভোটার তাদের ভোটার অধিকার প্রয়োগ করেছেন। পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির ২৬৫টি আসন ছাড়াও প্রাদেশিক পরিষদের ৫৯০টি আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এক প্রার্থীর মৃত্যুর কারণে ন্যাশনাল অ্যাসেম্বলির একটি আসন এবং ৩টি প্রাদেশিক আসনের ভোট স্থগিত করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা ৪টি প্রদেশের কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তবে এরপরেও দেশটিতে বিস্ফোরণ হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরাকে মার্কিন হামলায় ইরানপন্থী কমান্ডার নিহত। গতকাল বুধবার মার্কিন বিমান হামলায় ইরানপন্থী একটি সশস্ত্র গোষ্ঠীর এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তথ্য জানিয়ে বলেছে, অঞ্চলটিতে মার্কিন সৈন্যদের ওপর হামলায় সশস্ত্র গোষ্ঠীটি জড়িত ছিল। গত ২৮ জানুয়ারি জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়। এই হামলায় ৩ মার্কিন সৈন্য নিহত হন, আহত হন ৩০ জনের বেশি মার্কিন সেনা। হামলার জন্য ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছে। যুক্তরাষ্ট্র নিজেদের ইসলামিক রেজিস্ট্যান্স পরিচয় দিয়েছে। ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।